ভিডিও শুরু করার আগে একটা জিনিস বলি, দেখেন আপনাদের সাথে মিলে কিনা। বাংলাদেশে যে বিদ্যমান টেলিভিশন চ্যানেল পত্রপত্রিকাগুলো আছে, এগুলো তো যে মব শো বা টক শো হয়, এই টক শোগুলো দেখলে কি মনে হয় না বর্তমান বাংলাদেশের রাজনীতির ময়দানে সবগুলো দোষই হলো জামায়াতের এবং জামায়াতের আমিরের, অন্য কোনো দোষ নেই। আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল, এগুলোতে যদি আমরা বিচরণ করি তাহলে চিত্রটা পুরো উল্টো। অর্থাৎ ফ্যাসিবাদী মাধ্যম অতীতেও কখনো, অর্থাৎ গণমাধ্যমের কথা বলছি আমি, এটাকে গণমাধ্যম বলি না, ফ্যাসিবাদী মাধ্যম বলি। অতীতেও কখনো জনমানুষের কণ্ঠ হয়ে উঠতে পারেনি, মুখের ভাষা হয়ে উঠতে পারেনি, এখনও পারেনি। এখনও তথাকথিত গণমাধ্যম ফ্যাসিবাদী গণমাধ্যম হিসেবেই রয়ে গেছে। আসি আসল কথায়, বিএনপি এবং বাংলাদেশ অথবা তারেক জিয়া বনাম বাংলাদেশ, ব্যাপারটা এমনই মুখোমুখি হয়ে গিয়েছে যে নির্বাচনটি মনে হচ্ছে বিএনপি বনাম আদার্স, সারা বাংলাদেশ। অর্থাৎ বিএনপির প্রতিপক্ষ হয়ে গিয়েছে এখন সারা বাংলাদেশ। ব্যাপারটা কি এমন মনে হয়? আমি আপনাদেরকে কিছু যদি দেখাই, আপনি হ্যাঁ না ভোটের ক্ষেত্রে বলেন, সারাটা মানে সময় ধরে তারা না ভোটের পক্ষে, না এর পক্ষে শুরু করেছে। তারেক যে একটুখানি একবার হ্যাঁর কথা বলেছে, কিন্তু গ্রামে গঞ্জে তারা না এর পক্ষেই। অর্থাৎ বাংলাদেশের মানুষ চায় হ্যাঁ, তারা চাইতেছে না। যেন ব্যাপারটা তারেক জিয়া বনাম সারা বাংলাদেশ, বিএনপি বনাম সমগ্র অ্যান্টি বিএনপি। সারা বাংলাদেশ এখন অ্যান্টি বিএনপি হয়ে গিয়েছে, অ্যান্টি ফ্যাসিস্ট হয়ে গিয়েছে। মানুষের কণ্ঠ এখন অ্যান্টি মিডিয়া হয়ে গিয়েছে, মানে সেটা এখন ফ্যাসিবাদী গণমাধ্যম হয়ে গিয়েছে। ধর্ষণের কথা বলেন, ৮৬টি ধর্ষণের ঘটনা ঘটিয়েছে গত ১.৫ বছরে শুধু বিএনপির লোক, আমি বাইরের লোকের কথা বলছি না। ৮৬ ধর্ষণের ঘটনা ঘটিয়েছে, এদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। শুধু তাই নয়, নোয়াখালীতে যেই বিএনপিকে ভোট দেওয়ার কারণে যেই নারীকে ৬ জনে মিলে ধর্ষণ করেছে, সে খায়ের মুন্সিকে তারা আবার বিএনপিতে টেনে নিয়েছে। তার মানে সেই লোকটি কি আর বিচারের মুখোমুখি হবে? অর্থাৎ বিএনপি বনাম ধর্ষণ, বিএনপির সাথে ধর্ষণ, বিএনপি বনাম ধর্ষণ বিরোধীরা। এরপরে দেখেন মিথ্যাচার করা, জামায়াতের আমিরের এক্স হ্যান্ডেল হয়েছে। আমি কিন্তু কয়েকটা বিষয় বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন। এক্স হ্যান্ডেল হ্যাক হয়েছে। তারেক রহমান নিজে কি বলল, এটা এভাবে মানে হ্যাক হওয়ার কথা না। অথচ দেখেন, যে হ্যাক করেছে, যার মাধ্যমে হ্যাক করেছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে। বঙ্গভবনের স্টাফ হেলাল উদ্দিন সম্ভবত, না, তাকে অ্যারেস্ট করা হয়েছে। দেখেন, গুম খুনের বিচারের পক্ষে না বিএনপি, মজলুমের পক্ষে নাই। এরপরে দেখেন, জুলাই যোদ্ধাদের পক্ষে বিএনপির কোনো অবস্থান আছে? হাদির পক্ষে কি বিএনপির কোনো অবস্থান দেখেছেন? বিএনপি বনাম সারা বাংলাদেশ, সারা বাংলাদেশ এখন বিএনপির অ্যান্টি হয়ে গিয়েছে। ঋণ খেলাপিরা সব বিএনপির প্রার্থী, আব্দুল আওয়াল মিন্টু। এমনকি বাংলাদেশের যাদেরকে আমরা মনে করি জেফ্রি অ্যাপস্টেইন, সেই প্রথম আলো, মতিউর রহমান, আনিসুল হক, ফরিদুর রেজা সাগর, এরাই বাংলাদেশে যদি আপনি জেফ্রি অ্যাপস্টেইন খুঁজে পান তাহলে এদেরকেই পাবেন। এরাই নারী ব্যবসা করে, শিশুদেরকে ধর্ষণ করে গোপনে, হ্যাঁ, সাংবাদিকতার নামে ধর্ষণ সেল বানিয়ে রেখেছে নিজেদের অফিসদেরকে। এরাই হলো মোস্তফা ফিরোজ, এরাই হলো জেফ্রি অ্যাপস্টেইন, সেই আব্দুল আওয়াল মিন্টু যে নাকি জেফ্রি অ্যাপস্টেইনের ফান্ডে $৫,০০০ দিয়েছিল। বুঝতে পারছেন? সেনা হত্যা বিচার কমিশনের গুম কমিশন, সব কিছুর বিপক্ষে বিএনপি, সুপ্পুর পক্ষে বিএনপি, অর্থাৎ মানুষের বিপক্ষে। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পক্ষে বিএনপি। আপনি বিএনপির নেতা তৃণমূলের কথা বাদ দেন, মির্জা ফখরুলের কথা তো নিশ্চয়ই শুনেছেন। এটা হলো অর্থাৎ মানুষের বিপক্ষে বিএনপি। আস্থা,
বিএনপির উপরে কি এত কিছুর পর আপনি বলেন না, আপনার কি আস্থা আছে? বিএনপি কি আপনার ভালো প্রত্যাশাগুলো কি পূরণ করতে পারবে? আমার কথা বলে, আমার ভেতরে খারাপ প্রত্যাশা থাকতে পারবে না? পারে না? মানুষ হিসেবে পারে। আপনার ভিতরে থাকতে পারে না? পারে। শুধু ভালো প্রত্যাশার কথাই অন্তত ভাবুন, যেগুলোকে নিজে ভালো মনে করছি। সেগুলোর জন্য কি বিএনপির উপরে ভরসা রাখা যায়? আপনার মেয়েটা, আমার মেয়েটা খুব সুন্দরী, আমার বোনটা খুব সুন্দরী, আপনার বোনটা খুব সুন্দরী। সে কি নিরাপদে স্কুল কলেজে গিয়ে আবার নিরাপদে ফিরে আসবে বিএনপি ক্ষমতায় থাকলে? এটা কি আপনার মনে হয়? আপনার বিশ্বাসে কি আসে ব্যাপারটা? আপনার সুন্দরী মেয়ে স্কুলে যাবে, নিরাপদে ক্লাস করে ফিরে আসবে, আপনি চিন্তা মুক্ত থাকবেন। বিএনপি ক্ষমতায় আসলে আপনি কি ভাবতে পারেন যে এটা হবে? আস্থা ভরসা কি আছে? এই যে মিডিয়া মনোপলি চলছে একচেটিয়া, বিএনপি আসলে এটা কি আওয়ামী লীগের মতো এভাবেই চালাবে না? আপনার কি এটা মনে হয় না? বিশ্বাস হয়? আমার মনে হয় বিএনপি নতুন এক স্লাইড ফ্যাসিবাদের তার বিকল্প ফ্যাসিবাদ। বিএনপি হইল একটা বিকল্প ফ্যাসিবাদ। বিএনপি বনাম সারা বাংলাদেশ, বিএনপি ভার্সেস সারা বাংলাদেশ, বিকল্প ফ্যাসিবাদ। এই বিকল্প ফ্যাসিবাদ থেকে যদি আমরা বাঁচতে চাই, আমাদের করণীয় কি? সেই পরামর্শটাই কিন্তু আপনি কমেন্ট বক্সে লিখবেন। আপনি যদি চান 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী না হোক, তাহলে হাতে ভোট দিন। আপনার কি মনে হয় বিএনপি ক্ষমতায় আসলে এই আইনটা করবে? আর যদি মনে না হয়, তাহলে ধানের শীষকে অ্যাভয়েড করুন। আর যদি মনে হয় হ্যাঁ ধানের শীষ আমার এই আশা পূরণ করবে, তাহলে ধানের শীষকে ভোট দেন। আর নয়তো দাঁড়িপাল্লাকে দেন, বিকল্পকে দেন, শাপলাকলিকে দেন, অথবা ওই আপনার আসলে অন্য কোনো প্রার্থীকে দেন। একজন প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি নিয়োগ করার ক্ষেত্রে, পিএসসি চেয়ারম্যান নিয়োগ করার ক্ষেত্রে, হ্যাঁ, সেনা প্রধান নিয়োগ করার ক্ষেত্রে বিরোধী দলের সাথে আলোচনা করে নিয়োগ দেয়া হবে। আপনি কি চান এটা হোক? তাহলে যদি চান তাহলে হ্যাঁকে ভোট দিন, ধানের শীষকে এড়িয়ে যান। আপনি কি চান দুর্নীতির পর্যাপ্ত বিচার হোক? যদি চান তাহলে হ্যাঁকে ভোট দিন। আপনি কি চান গুম খুন হত্যা কমিশন যে তদন্ত রিপোর্ট দিয়েছে তার বিচার হোক? অপরাধী সেনা কর্মকর্তাদের গুম খুন যারা করেছে, জিয়াউল হাসান, যারা মানুষের গরম মগজ টাচ করে আনন্দ পেত, তাদের বিচার হোক? যদি আপনি চান বিচার হোক, তাহলে হ্যাঁর পক্ষে ভোট দিন। আপনি যদি চান যখন তখন সংবিধান পরিবর্তন করা যাবে না, আমার সংবিধান পরিবর্তন করতে হলে আমাকে জানাতে হবে, তাহলে হ্যাঁ এর পক্ষে ভোট দিন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।